লাস্ট মিনিট পর আপনার নিজের পক্ষে ভালো কিছু করতে পারি সবার জন্য, ফ্যামিলির জন্য এবং দেশের মানুষের জন্য। তো দোয়া করবেন আমার জন্য। এখানে রাস্তা, তো এখান থেকে আমরা শুরু করে দেবো। তো মানে গাড়িতে উঠার যাই হোক, মানে আউটডোরটি মানে সিএনজি স্টেশনে জেলখানার মোড় আর কি। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম নতুন। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটা হলো আমার হোম, মানে আমার ঘর এইটা। তো এখানে আর কিছু দেখাবো না এখন, যদি তোমরা দেখতে চাও অন্য সময় তো আমি দেখাবো, তোমরা কমেন্ট করো। আমার বাসা, আমার মা আছে, তো সবকিছু নিয়ে ব্লগ তৈরি করবো আস্তে আস্তে। তোমরা যদি চাও কমেন্ট করবা, আর ইনশাল্লাহ যে উদ্দেশ্যে, যে কারণে এখন ঘর থেকে বাইরে হমো, এটা যাতে সফল হইতে পারি, আপনারও মানে দেখেন, কমেন্ট করেন কি ফোন কিনবো, যদি মিল্লা যাইতো ভালোই হইলো। কমেন্ট করেন। আমি এখন ফোন কিনতে যাবো আমার ছোট ভাইরে নিয়ে। আমি এখন ঘরের ভিতরে আছি, ঘর থেকে বাইরে হমো, এই মাত্র রওনা দিমু ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আমরা ফোনটা নিমু। আর এদিকটা নাই আমার যে এরিয়া, আমি তাল শহরে থাকি, আশেপাশ থেকে ব্রাহ্মণবাড়িয়া ভালো ফোন পাওয়া যাবে, তার জন্য আমরা ওইখানে যাবো। তো এখন রেডি হইছি, আমরা রওনা দিয়ে দিই। তো আপনারা দেখেন, আর গাড়িতে উঠার পর আর দেখবেন না, পরে আবার ওইখানে যে দেখবেন। তো এখন দেখতে থাকেন। আমরা মানে আম্মা নাই রুম বাসায়, তার জন্য মানে রুম এখন বাসা তালা দেওয়া হইব, ঘর মানে এটা তো আর ঢাকা না, ঘর তালা দেওয়া হইব। আমি এখন এই যে আমাদের বাড়িতে আছি, তালা মারি নেমন মার মাইরা জায়গা। তো এই মানে একজন আসছিল, একটু লেট হয়েছে, মানে লটারি নিয়ে মানে ঝামেলা হয়েছে, এই জন্য মানে একটু লেট হয়ে গেছে, নাহলে আরো আগে বাইরে হয়ে যেতাম। এখন আমরা ওইখানে সামনে আমাদের এখানে রাস্তা, তো এখান থেকে আমরা শুরু করে দেবো। তো মানে গাড়িতে উঠার যাই হোক, মানে আওলাই যাইতেছি, আমরা বাড়িতে এই প্রথম ভিডিও তৈরি করতেছি। তো guys, মানে আমার সাথে দেখা হয়ে গেছিল, এখন আর বাকি কিছু দেখাতে পারি নাই। মানে সিঁড়ি দুইটা করছি আমরা, এখন ভিডিও দেখতে পারবো দেখো আমার জায়গাতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা আশা করছি মানে সিএনজি স্টেশনে জেলখানার মোড় আর কি, এখানে আমরা নামাই দিছি। তো আমরা এখন যাবো যেখানে শোরুম আছে বেশি ওইখানে। তো গাড়ি ভাড়া কমপ্লিট করলাম, তো এখন যাবো আমরা রিক্সা দিয়ে যাবো। হাইটে যাইতে চাইছিলাম আমি, যেহেতু কিছু কথা ছিল না, তো আমরা রিক্সায় উঠি, কথা বলি। আর রাস্তার অবস্থা যে অবস্থা, এখানে ক্যামেরা ধরা যাবে না, তারপরে যাই। তো চলো, মানে এখানে কথা বলা যাইব না, নয়েজ প্রচুর, মানে চলবো এভাবেই। তোমরা দেখতে থাকো, এখানে যাবো, ক্যামেরার সামনে আসতেছে আনাও। যাই হোক, আমারও কোনো ইচ্ছা নাই জোর করে কিছু করার। তো আমরা যাইতেছি, বেশিক্ষণ লাগবো না, এখান থেকে 10 মিনিট এরকম আর কি। But I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon it can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous, it's the world
গাইস আমরা আইসা পড়ছি ব্রাহ্মণবাড়িয়া, তো আমরা একটা শোরুমে যাবো, মানে ইনফিনিক্স নিবো। তো ইনফিনিক্স হট 10, তো দেখি এখানে পাই কিনা। তো দেখা যাক, দোকানের ভিতরে ঢোকা যাক। কিরকমের মধ্যে দেখছেন ভাই? ইনফিনিক্স হট 10 প্লেটা দেন। ইনফিনিক্স হট 10 প্লে। হট 10 প্লে, হট 10 প্লে তো ভাই পাবেন না। 10 প্লে এখন নাই, প্লেটা বন্ধ, এখন আপনার 12 চলতেছে। তো গাইস মানে আমরা আসছিলাম হট 10 প্লের জন্য, এটা নাকি অ্যাভেলেবেল নাই। উনি ভালো ব্যবহার করতেছেন আমাদের সাথে, ভালো লাগতেছে এর জন্য। আর হট 10 নাই, কিন্তু ভাই আমাদেরকে দেখাইছে এই যে এই ফোনটা, মানে হট 20i, এই ফোনটা দেখাইছে। তো ভালো লাগতেছিল, কিন্তু প্রাইসটাও বেশি, কারণ বাজেটও তো একটা বিষয় আছে। যেহেতু আমার তো আর ওইরকম ইনকাম নাই, যাই হোক ওইগুলা বাদ। তো আমরা একটু চেষ্টা করব নেওয়ার। তো দেখা যাক নিতে পারে কিনা, অন্য জায়গায় দেখবো, যদি ভালো লাগে তো এখান থেকে নিয়ে নেবো আমরা। তো আপনারা দেখতে থাকেন আর বলেন আপনারা কমেন্টে কোন ফোনটা নেওয়া যায়। যদি মিলা যায় তো ভালোই হইলো, তো কমেন্ট করেন আর আমরা ফোন দেখতে থাকি। 2-4-5 টাকার একটা ইয়া থাকে, তাই না? আর আমি আপনার যতটুকু পারি, যেটা কম আছে, যে অফারটা পাইতেছেন পুরোটাই কিন্তু আপনার আমি ভাঙ্গা বলছি, কোনো কমতি রাখি নাই কিন্তু ভাই। আর এখানে ডিসকাউন্টের যে ব্যাপারটা, আপনার ডিসকাউন্ট হয়তো বা এটার তো রেট দেওয়া আছে বর্তমানে 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে আমি আপনার একটা কাজ করে দেবো। এটা হইতেছে আমি আপনার একটা গ্লাস প্রোটেক্টর আর একটা হেডফোন গিফট করবো। এটা হইতেছে ওই যে আপনারা আমি যে ইয়ে না, তো আবার তো আসবেন, আর এটা তো বুঝে নিয়ে যাইতেছে। আমি একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর আপনার গিফট করবো নিজের পকেটে। আচ্ছা তাহলে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। তো গাইস মানে আমাদের প্রায় কেনা শেষ। আমি বলতেছে আমাদেরকে একটা গ্লাস দিব ফোনের আর একটা হেডফোন, এখান থেকে মানে 12,000 টাকায় কমপ্লিট নেট নেট প্রাইসই। কিন্তু এখন তোমরা কমেন্ট করো এটা কেমন হলো, আমরা কিন্তু এটা নিয়ে নিয়েছি। তো এখন প্লে করা শুধু বাকি। আর ওর চয়েস হয়েছে ব্ল্যাক কালার, দুইটা ফোনই আছে। তো এই যে একটা এইটা আর একটা হলো ব্ল্যাক। তো এটা ভালোই, মানে ভাই বাজেটের ভিতরে মানে ইনফিনিক্স সেরা আমি যতটুকু জানি আর কি। অনেক রিভিউ টিভিউ দেখছি ইউটিউবে, তো এখন নিয়ে নেবো ইনশাল্লাহ। মানে যত বছর, মানে 2 বছর চালাইতে পারলেই কিনলে তাই চলে, মানে হাসি কিনলে চালাইতে পারলে চলবো। তো ওনার ব্যবহারে আর ওনার যে বুঝাইছে, বুঝাতে মানে আমার খুব ভালো লাগছে। আমি এখান থেকে ফার্স্ট দোকান থেকে আমি নিয়ে নিছি, মানে যা আছে ভাই কপালে। হঠাৎ হঠাৎ তাকাইলে মনে হয় তার তিন থাকাই রয়েছে, কোনটা না নিলে মারবো, গোল ফেরে দিব মেডেলিস্টটা। আর এই যে চাকরি, যাই হোক। তো ওনার দোকান থেকে প্রথম ফার্স্ট দোকান থেকে নিয়ে নিচ্ছি ফোনটা, নিয়ে চলে যাবো। প্রায় 2টা হয়ে গেছে, বাসায় চলে যাবো, তার জন্য নিয়ে নিলাম। আর আমার দেখা আছে রিভিউ, যাতে মানে বুঝতে পারছি যে ইনফিনিক্স ছাড়া আমার কুলাইবো না, মানে ইনকামে কুলাইবো না, তাই ইনফিনিক্স নিয়ে নিলাম। তো মোটামুটি চলবে। হট 20i মানে চলে কত, 8 না ভাই, এটা র্যাম রোম দিব তো, এটাতে 4 জিবি র্যাম, 4 জিবি র্যাম, 128 জিবি। 4 জিবি র্যাম, 2 জিবি র্যাম সাপোর্ট করে, 7 জিবি র্যাম সুবিধা পাবেন আর কি। ফোনটা আনবক্সিং করতেছে যে দোকানের ভাই, উনি আনবক্সিং করতেছে। তো ফোনটা ভালোই হইব। এটা ব্ল্যাকটা আমরা নেই নাই, ভাই বলছে স্কেচ করবো নিচে, মানে ব্যবহার ক্ষেত্রে যেহেতু পোলাপান মানুষ, এত যত্ন নিয়ে তার ব্যবহার করবো না। আর ফোনটা আনবক্সিং করতে ভাই আপনার যে শোরুমের এটা অ্যাড্রেস দিয়ে দেন ভাই, আমাদেরকে অনেক হেল্প করছে। আপনি অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে অনেকেই বুঝতে পারবো। দোকান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটে আর কি, আরকে টেলিকম। আমাদের দোকান এই মার্কেটে 4টা দোকান আছে আর কি। তো রিয়েলমি, ওপ্পো এগুলো ব্র্যান্ড সব আমাদের আর কি। আর আমাদের আর এইটা যেটা, এটা হলো মাল্টি শপ, সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। ইনফিনিক্স থেকে ধরে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো পাবেন ইনশাল্লাহ। তা ইনশাল্লাহ তো এই ভাইয়ের দোকানে আসবেন, ওনার মানে আপনারা আসলে উনি যা আপ্যায়ন করবো এটা বেস্ট। আমি যা মনে করি উনি ওনার ব্যবহার গুলো অনেক ভালো। আসবেন, এসে নিজের চয়েস অনুযায়ী ফোন নিয়ে যাবেন, নিয়ে ব্যবহার করবেন এবং আবার আসতে হবে ইনশাল্লাহ। তো ফোনের কাজ চলতেছে, মানে আর বেশিক্ষণ লাগবে না, ডিসপ্লে করে আমরা আবার চলে যাব। তো এখানে আর নই, তো সব ঠিকঠাক করে আবার বের হয়ে কথা হবে। তো বাই। তো
গাইস আমাদের ফোন কেনা শেষ, তো আমরা এখন চলে যাবো। তো ওনাদের সাথে অনেক ভালো লাগছে সময়টা আমাদের কাটায়। মানে এখানে আসবেন, ফোন নিবেন, তারপরে বুঝতে পারবেন। এখন বললে তার বোঝা যাবে না, আপনারা আসবেন তো বুঝতে পারবেন ওনারা আপনাদেরকে কিভাবে বুঝিয়ে ফোনটা আপনাদেরকে কিভাবে দেখায়। তো যাই হোক আমরা নিচ্ছি, তো আমাদের ভালো লাগছে এই জন্য আমরা নিয়ে নিলাম। তো পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে আশা করি। তো ভাই আমরা আচ্ছা। তো গাইস ফোন কিনা শেষ, মানে খুব ইচ্ছা ছিল ছোট ভাইয়ের একটা ফোন কিনা দেবো, তো দিতে পারছি, খুব ভালো লাগতেছে। তো ওর হাতে ওর ফোন, তো আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেকের স্বপ্ন বা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো এখন বাসে চলে যাবো, আমাদের যে টার্গেট ছিল এটা শেষ। তো আমরা ফোন নিয়ে এখন বাসে চলে যেতেছি। ফোনটা কিনা হয়েছে, খুবই ভালো লাগতেছে, ফোন কিনা দিতে পারছি। বাইকের শব্দের জন্য কথা বলি নাই। আর যাই হোক এখন নয়েজ অনেক থাক, আর কিছু বলবো না। এখন সরাসরি বাসায় দেখা হবে। আসার সময় তো দেখলাই রাস্তাগুলো, আর দেখানোর দরকার নাই। কিছু কিছু জায়গা খুব বাজে, তো আর দেখাবো না। তো বাই টাটা, একবারে বাসায় দেখা হবে। তো গাইস ব্রাহ্মণবাড়ি থেকে চলে আসলাম, ফোন কিনা শেষ। তো আপনারা তো দেখতেই পারলেন। তো এখন বাসায় চলে আইছি। যদি তোমরা আমার বাসার ব্লগ চাও, মানে আমার লাইফ স্টাইলটা, মানে গরিবের লাইফ স্টাইলটা দেখতে চাও, তো তোমরা কমেন্ট করো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে দেখানোর জন্য। আর তোমরা এই ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও ভালো লাগে থাকে, তো একটা লাইক দিয়া দিবা তোমরা, ইনশাল্লাহ তোমরা দিবা, আমি বিশ্বাস করি তোমরা আমাকে চাও। আমিও চেষ্টা করতেছি ভালো কিছু করার, যাতে ভালো কিছু দেখাতে পারি তোমাদেরকে। তোমরা যেটা চাইতেছো সেটা যেন আমি করতে পারি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর এই ফোনটা কিনাতে কোনো আমার ইউটিউব থেকে কোনো একটু পাই নাই আমি এখনো, তোমরা জানো। অনেকে ভাবতে পারে যে কি রে কি হইলো, মানে এনতেন না ভাই, আমি এটা মানে অনেক কষ্টের টাকা দিয়ে আমি ভাইকে ফোন কিনে দিয়েছি, ছোট ভাইকে। তো আমার অনেকদিন আগে বলছিল, আমি পারি নাই ওই সময়, আমার এত টাকা ছিল না, যেহেতু ফ্যামিলি চালাতে হয় এই জন্য মানে এত ইজিলি হই নাই বিষয়টা, কিন্তু অনেক টাফ হয়েছে। তারপরও আমি আমার ছোট ভাইয়ের শখটাকে পূরণ করার চেষ্টা করলাম, কিছুটা হইলো। আশা করি ও খুশি হয়েছে। তো ইনশাল্লাহ আমি চাই আমার ফ্যামিলি হাসি খুশি এবং সুখে থাকুক। আমার বোন আছে, সবাই যাতে হাসি খুশি থাকে, তার জন্য আমি মানে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা। আর যদি এরকম ভিডিও চান তো কমেন্ট করবেন, ইনশাল্লাহ মানে আমি করবো ভাই। আমি ভিডিও করতে চাই, শুধু আপনারা একটু সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন ভিডিওতে আবার অতি শীঘ্রই দেখা হবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিন। সো এত কথা না বলি, মানে ভিডিও অনেক লং হয়ে যেতেছে। আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং জানাবেন কোন জায়গায় ভুল হয়েছে, ভাই তোমার এই জায়গাটা সংশোধন করতে হবে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি এরকম ভাবে চালিয়ে যাব, মানে চেষ্টা আছে ইনশাল্লাহ, বহুদূর যাব। তো আপনারা শুধু সাপোর্ট করবেন। তো বাই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।